গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। দেখুন, এই যে শ্লোকটা আমি আপনাদেরকে বললাম, এটার প্রকৃত অর্থ কি জানেন? এর অর্থ হলো, এর মানে হলো, গুরুই হলো ঈশ্বর, গুরুদেবই হলো ধর্ম, গুরুর প্রতি অনুগত্যই পরম ধর্ম। আমাদের গুরু সম্পর্কে বলা হয়েছে, ভগবান বা ঈশ্বর যদি কখনো আমাদের উপর রাগান্বিত হন, তাহলে আমরা কিন্তু গুরুদেবের শরণাপন্ন হতে পারি। কিন্তু গুরুদেব যদি আমাদের উপর কখনো রাগান্বিত হন, তাহলে কোথাও কিন্তু আশ্রয় আমরা পাই না। তাই জীবনে গুরুদেবের বিশেষ একটা ভূমিকা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরুদেব হিসেবে বিবেচনা করেন, গুরু পূর্ণিমার দিন উনার পুজো করা উচিত, তার আশীর্বাদ গ্রহণ করা উচিত। তাহলে জীবনের প্রত্যেকটা বাধা বিপত্তি গুরুদেবের কৃপায় দূরীভূত হয়। এবং এর সাথে এমন একটি বিশেষ খাবার রয়েছে, যেটা আজকের এই অনুষ্ঠানের মূল বিষয়। এবং সেই খাবারটি যদি আপনারা এদিন গ্রহণ করেন, তাহলে দেখবেন সারাটা বছর যেমন সুস্থ এবং নিরোগ থাকবেন, তার সাথে সাথে অর্থনৈতিক পজিশনটা আপনাদের স্ট্রং হবে। ঠিক তেমনি কেরিয়ারের দিকে, আর্থিক দিক দিয়ে জীবনে অবশ্যই গুরুদেবের কৃপায় উন্নতি সাধন ঘটবে। কারণ এই গুরু পূর্ণিমার দিন বিশেষ 4টি যোগ সৃষ্টি হয়, এবং এই যোগের মধ্যে এই বিশেষ খাদ্য আহার গ্রহণ করলে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। দেখুন, এই গুরু পূর্ণিমার দিন সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, শুভ যোগ এবং শুক্ল যোগের প্রভাব বিদ্যমান থাকে। শুধু তাই নয়, এই 4টি যোগের মধ্যে আপনারা বিশেষ কিছু বস্তু রয়েছে, সেগুলো যদি গৃহে ক্রয় করে আনতে পারেন, তাহলে সৌভাগ্যকে সারা বছর নিজের হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন। এছাড়াও এই দিন কোন কর্মগুলো করা উচিত নয়, সেই বিষয়েও আপনাদেরকে একটা কিন্তু আমি সম্যক জ্ঞান প্রদান করব। যাই হোক, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনাদের মহামূল্যবান কিছুটা সময় আজকের এই অনুষ্ঠানে প্রদান করুন। এমন কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই গুরু পূর্ণিমা সম্পর্কিত আপনাদেরকে প্রদান করব, যে তথ্যগুলো আপনাদের কিন্তু একান্তই জানা প্রয়োজন। দেখুন, ইতিমধ্যেই গুরু পূর্ণিমা কিন্তু শুরু হয়ে গেছে, এবং আজ রবিবার বিকেল 4:16 পর্যন্ত এই পূর্ণিমা তিথি কিন্তু থাকবে। এবং এই পূর্ণিমা তিথি চলাকালীন এমন একটি বিশেষ ক্রিয়া রয়েছে, এমন একটি বিশেষ খাবার রয়েছে, তা প্রত্যেকেই খুব স্বল্প মূল্যে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসুন এবং তা গ্রহণ করুন। এবং এর বেনিফিট সুদূর প্রসারী হলেও আপনারা জীবনে কিন্তু ডেফিনেটলি পাবেন। যাই হোক, এরপর মূল বিষয়ে আসছি। দেখুন, গুরু পূর্ণিমার দিন আপনার গুরুদেব বা গুরুমাতা যে জিনিসটা পছন্দ করেন, সেই জিনিসটি বাজার থেকে ক্রয় করুন এবং গুরুকে উপহার স্বরূপ তা নিবেদন করুন। এবং গুরুদেবের উদ্দেশ্যে অবশ্যই এদিন হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র নিবেদন করতে পারেন। এবং জীবনের প্রথম গুরুমাতা বা গুরুপিতা কে? নিজের মাতা পিতা। তাই এদিন মাতা পিতার পছন্দের মতন কোনো বস্তু আপনারা উপহার স্বরূপ অবশ্যই নিবেদন করুন। এবং আপনাদের প্রথম কাজই হবে নিজের মাতা পিতাকে ভক্তি ভরে প্রণাম করা। যাদের ধরুন মাতা পিতা জীবিত নেই, তারা মাতা পিতার ফটোতে অবশ্যই এদিন ফুলের মালা নিবেদন করবেন। এবং যাদের কোনো গুরুদেব নেই, কোনো গুরু মাতা নেই, তারা নিজের প্রিয় ভগবানের উদ্দেশ্যে, প্রিয় দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই পুজো অর্চনা করবেন এবং উনাদের প্রিয় ভোগ অবশ্যই কিন্তু নিবেদন করবেন। দ্বিতীয়ত, এই দিন ভগবদ্গীতা বা যে কোনো ধার্মিক সংক্রান্ত নলেজেবল বই আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। এছাড়াও গুরু পূর্ণিমার দিন ময়ূর পালক অবশ্যই বাজার থেকে ক্রয় করবেন। এবং যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের বাড়িতে যদি আপনাদের লক্ষ্মীনারায়ণ বা কৃষ্ণ ঠাকুর থাকে, গোপাল ঠাকুর থাকে, উনাকে এই উপহারটি কিন্তু অবশ্যই নিবেদন করবেন। এতে ভগবান পরমেশ্বর অত্যন্ত কিন্তু প্রসন্ন হন। তৃতীয় জিনিসটি হলো, যে কোনো প্রকারের দানা শস্য আপনারা কিন্তু এই দিন অবশ্যই গৃহে ক্রয় করে আনতে পারেন। যেমন ধরুন চাল, গম, যব, বাজরা আদি ইত্যাদি। দেখুন, প্রত্যেকটা দানা শস্য মা লক্ষ্মীর স্বরূপা, অন্নপূর্ণার স্বরূপা। তাই এই দিন এই বস্তুগুলোর মাধ্যমে আপনারা কিন্তু মা লক্ষ্মীকে এবং মা অন্নপূর্ণাকে নিজের গৃহে নিয়ে আসতে পারেন।
যার ফলে আপনাদের সৌভাগ্য জীবনে অবশ্যই আসবে। যাই হোক, চতুর্থ যে জিনিসটি ক্রয় করতে বলবো তা হলো একটি সুন্দর দেখে নারকেল ক্রয় করুন এবং নারকেল থেকে প্রস্তুত যে কোনো নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন তুলসীপত্র সহযোগে। এর ফলে অপার সৌভাগ্যের অধিকারী হবেন, কারণ নারকেল হলো মা লক্ষ্মী এবং নারায়ণের অতি প্রিয় ফল। আর এই গুরু পূর্ণিমার দিন নারকেলের যে কোনো নৈবেদ্য ভগবানকে দেওয়া মানে উনি অল্পতেই কিন্তু প্রসন্ন হন। এছাড়াও যে কোনো রকমের হলুদ ফল ভগবানের উদ্দেশ্যে আজকের দিনে নিবেদন করুন এবং তা প্রসাদ রূপে পুজো হয়ে যাওয়ার পর পরিবারের সকল সদস্যবৃন্দ সহিত আপনারা সেই প্রসাদটিকে গ্রহণ করুন। এর ফলে দেখবেন সারাটা বছর সুস্থ এবং নীরোগ থাকবেন। যাই হোক, এরপর কিছু কর্ম রয়েছে, সেই কর্মগুলো কিন্তু গুরু পূর্ণিমার দিন অর্থাৎ আজ কখনোই করতে নেই। তা না হলে গৃহের এতে অমঙ্গল হয়, স্বামী সন্তানের অমঙ্গল হয় এবং গৃহস্থ জীবনে এই কর্মগুলোকে নিষিদ্ধ কর্ম হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রমতে। নাম্বার 1, আজকের দিনে গুরু নিন্দা শোনা বা গুরুকে অপমান করা উচিত নয়। কোনো ব্যক্তি যদি আপনার সামনে আপনার গুরুদেবের নিন্দা করে, অপমান করে, তৎক্ষণাৎ তার প্রতিবাদ করুন, কারণ গুরু নিন্দা শোনাও কিন্তু মহাপাপ। নিজের শিক্ষক শিক্ষিকাকে বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে এদিন অবহেলা করা, নিন্দা করা, অপমান করা, পরিবারের মহিলাদেরকে অসম্মান করা, নিজের বাড়ির লোকদেরকে অসম্মান করা কখনোই কিন্তু উচিত নয়। পরনিন্দা পরচর্চা করা উচিত নয়। এছাড়াও অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া উচিত নয়। আমিষ আহার গ্রহণ করা উচিত নয়। সাত্ত্বিক আহার গ্রহণ করা এদিন কিন্তু উচিত। এবং আপনারা সাত্ত্বিক আহার যেটাই গ্রহণ করবেন তার মধ্যে কিন্তু আমি অনুরোধ করব অল্প করে কেশর অবশ্যই মিশ্রণ করবেন, কারণ আজকের দিনে কেশরযুক্ত খাবার খাওয়া মানে নিজের দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে আনতে সক্ষম হবেন, ডেফিনেটলি হবেন। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আজকের দিনে যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন তাতে অল্প পরিমাণ হলেও বাজার থেকে কেশর কিনে আনবেন এবং তার মাধ্যমে আপনারা কিন্তু সেই খাবারটি গ্রহণ করবেন। শুধু তাই নয়, আজকের দিনে কোনো পশু পাখিকে হত্যা করা উচিত নয়, মদ্যপান করা উচিত নয়, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় এবং কি আপনাদের গৃহে যদি আজকের দিনে কোনো হতদরিদ্র গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণী আসে তাদেরকে খালি হাতে কিন্তু ঘুরিয়ে দেবেন না। সামর্থ্য মতো কিছু না কিছু অবশ্যই তাদেরকে দান করবেন, কারণ আজকের দিনে দান করা মানে এই দানের ফল সারা বছর বা বলতে পারি সারা জীবন কিন্তু অক্ষয় হয়ে থাকবে। এছাড়াও গুরু পূর্ণিমার দিন ব্রাহ্মণ সেবা করাতে পারেন নিজের বাড়িতে বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীকেও সেবা দিতে পারেন নিজের বাড়িতে। এর ফলে জীবনে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জীবনে উন্নতি আসে। এছাড়াও আপনাদের সামনাসামনি রিলেটিভদের হোক বা হয়তো পাড়া প্রতিবেশীর কোনো ঘরে বাচ্চা রয়েছে, সেসব 5 বাচ্চাকেও শিশুকেও আপনারা কিন্তু নিজের গৃহে আমন্ত্রণ করে কিছু না কিছু খাওয়াতে পারেন। দেখুন কথাতেই আছে নরের মধ্যেই নারায়ণ এবং ছোট্ট বাচ্চাদের মধ্যে কিন্তু নারায়ণই বিরাজ করেন। তাই এই দিন আপনারা কিন্তু নারায়ণ সেবা হিসাবে ছোট বাচ্চাদেরকে নিজের ঘরে আমন্ত্রণ করে কিছু নিরামিষ আহার গ্রহণ করাতে পারেন। এর ফলে কিন্তু ভগবান সন্তুষ্ট হন এবং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়। এছাড়াও আজকের দিনে কোনোভাবেই কোনো প্রকারের ঘোর কর্ম কিন্তু করবেন না, বিষয়টা মাথায় রাখবেন। যেমন চুল, নখ, দাড়ি কাটা বা বিউটি পার্লারে যেসব কাজগুলো হয় সেগুলো কিন্তু আজকের দিনে শাস্ত্রমতে নিষেধ করা হয়েছে, কখনোই কিন্তু কোনো শুভ দিনে করাটা কিন্তু উচিত নয়। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি 1 by 1 জানিয়ে দিয়েছি। আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।